আমরা ভারতের ভিতরে ঢুকে মেরেছি, পুলওয়ামাতে আমরা যে সাফল্য পেয়েছি তা এই দেশের সাফল্য, এর অংশীদারিত্ব আমরাও। পাকিস্তানি সংসদ ভবনে দাঁড়িয়ে এই রকম জোর গলায় বিস্ফোরক মন্তব্য করছেন। তিনি বলছেন যে পুলওয়ামাতে আমরা যে সাফল্য পেয়েছি তা এই দেশের সাফল্য। কি ভয়ানক মন্তব্য একবার ভাবুন। পাকিস্তানি সাংসদ নিজের মুখেই স্বীকার করে নিলেন যে পুলওয়ামাতে যে হামলা হয়েছিল সেটা তারাই করেছিলেন। তবে বলে রাখি, পাক সাংসদের এই ভিডিওটি আমাদের নয়, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো, মানে ওই পাক সাংসদ কি বলছেন শোনাবো আপনাদের, দেখুন। उन्होंने आके ये बातें की यहाँ पर कि स्पीकर जनाब शाह महमूद कुरैशी साहब की टांगें कांप रही थी, कह रहे थे हिंदुस्तान हमला कर रहा है। हमने हिंदुस्तान को घुस के मारा है जनाब स्पीकर वहां पे। और पुलवामा में जो कामयाबी है, पुलवामा में जो हमारी कामयाबी है, वो इमरान खान की क़यादत में इस कौम की कामयाबी है। उसके हिस्सेदार आप भी सब हैं, उसके हिस्सेदार हम भी सब हैं। और जिस तरीके से आप आके ये बातें करें और आप कहें ये वो फख्र है जो कि हमारी पुलवामा के वाक़े के बाद जिस तरीके से हमने घुस के मारा हिंदुस्तान को। জম্মু কাশ্মীরের পহেলগামে যে হামলার ঘটনা ঘটেছে তা নিয়ে গোটা বিশ্ব শোক প্রকাশ করেছে। তবে যারা হামলা চালিয়েছে তারা স্বাধীনতা সংগ্রামীও হতে পারে। পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা প্রসঙ্গে এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন পাকিস্তানের এক মন্ত্রী। বলেছিলেন যারা হামলা চালিয়েছে তারা স্বাধীনতা সংগ্রামীও হতে পারে। তার ঠিক পরেই আরও একটি বিস্ফোরক মন্তব্য বা ভিডিও সামনে এসেছে। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ নিজের ফেসবুক পোস্টে এই পাকিস্তানি সাংসদের বিস্ফোরক মন্তব্য পোস্ট করেছেন। আর সেই ভিডিওতে পাকিস্তানি সংসদ ভবনে দাঁড়িয়ে এক সাংসদ জোর গলায় বলছেন আমরা ভারতের ভিতরে ঢুকে মেরেছি, পুলওয়ামাতে আমরা যে সাফল্য পেয়েছি তা এই দেশের সাফল্য, এর অংশীদারিত্ব আমাদেরও আছে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। उन्होंने आके ये बातें की यहाँ पर कि स्पीकर जनाब शाह महमूद कुरैशी साहब की टांगें कांप रही थी, कह रहे थे हिंदुस्तान हमला कर रहा है। हमने हिंदुस्तान को घुस के मारा है जनाब स्पीकर वहां पे। और पुलवामा में जो कामयाबी है, पुलवामा में जो हमारी कामयाबी है, वो इमरान खान की क़यादत में इस कौम की कामयाबी है। उसके हिस्सेदार आप भी सब हैं, उसके हिस्सेदार हम भी सब हैं। और जिस तरीके से आप आके ये बातें करें और आप कहें ये वो फख्र है जो कि हमारी पुलवामा के वाक़े के बाद जिस तरीके से हमने घुस के मारा हिंदुस्तान को। বলে রাখি, এই ভিডিওটি বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের পোস্ট করা ভিডিও। জম্মু কাশ্মীরের পহেলগামের ভাইসরন ভ্যালির ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। একেবারে সেনাবাহিনীর পোশাকে ওই এলাকায় এসে পর্যটকদের উপর এলোপাথারি হামলা চালায় সন্ত্রাসীরা। এ বিষয়ে রুদ্রনীল ঘোষ তার পোস্টে ওই পাকিস্তানি সাংসদের বক্তব্য শেয়ার করেছেন, যেখানে লেখা রয়েছে যে পাকিস্তানি পার্লামেন্টে 2019-এর পুলওয়ামা হত্যাকাণ্ডের গর্বিত দায় স্বীকার পাকিস্তানি সাংসদের। এরপরেও যারা পাকিস্তান প্রেম দেখান, পাকিস্তানের পতাকা জ্বালানোর বিরোধিতা করেন, বেছে বেছে 26 জন হিন্দু হত্যাকে শুধু ট্যুরিস্ট হত্যা বলে নজর ঘোরান, তারা এই দেশের খেয়ে পড়ে যে ভারতবর্ষের বিরুদ্ধেই কাজ করে চলেছেন তা প্রমাণ করে চলেছেন। সূত্র মারফত আরও জানা গিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দেওয়াই তার জাতীয় সংকল্প বলে জানিয়েছেন মোদি। কোন সময় কি টার্গেটে প্রত্যাঘাত তা ঠিক করার জন্য পূর্ণ স্বাধীনতা সেনাকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগেও মোদির সঙ্গে রাজনাথের বৈঠক হয়েছিল।
মঙ্গলবার ফের বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বাসভবনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক এক সপ্তাহ আগে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বদলার রব উঠেছে সর্বত্র। কাশ্মীরে সন্ত্রাসী দমন অভিযান শুরু হয়েছে। বেশ কয়েকজন সন্ত্রাসীর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারত পাক সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলির খবর পাওয়া গিয়েছে। সন্ত্রাসী হামলার পাল্টা পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত সরকার। পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়েছে। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। কঠোরতম পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। অন্যদিকে যুদ্ধের আশঙ্কা করে ভারতের পদক্ষেপের কথা মাথায় রেখে পাল্টা ঘুঁটি সাজাচ্ছে ইসলামাবাদ। কারণ প্রত্যাঘাত যে আসবে সে বিষয়ে যেন কার্যত নিশ্চিত তারা। এরই মাঝে পাক বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী সহ সরকারের শীর্ষস্থানীয় নেতারা ২৪শে এপ্রিল ইসলামাবাদে সাংবাদিক সম্মেলন করেন। সেখান থেকেই ভারতীয়দের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। সীমান্তে একদিকে সেনাবাহিনীর তৎপরতা, অন্যদিকে একের পর এক ভিডিও যেগুলো সোশ্যাল মিডিয়ায় আসছে সেগুলো নিয়ে কিন্তু সার্বিকভাবে বলা যেতে পারে যে উত্তেজনা চরমে উঠছে। ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে। যদিও ভারতবাসী তারা বলছে, গোটা দেশ বলছে যে কড়া পদক্ষেপ নিতে হবে, শুধুমাত্র কূটনৈতিক কোনো সিদ্ধান্ত নয়, এবারে স্ট্রং অ্যাকশন নিতে হবে পাকিস্তানের এগেনস্টে। যে অ্যাকশন এর আগে ভারত দেখেছিল কার্গিল ওয়ারের সময় বা এর আগে যতবার পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছে সেই পরিস্থিতিতে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যুদ্ধই কি একমাত্র পথ? যুদ্ধ হলে সেটা কি সাস্টেন করা সম্ভব হবে? যুদ্ধ হলে দেশের যে আর্থিক অবস্থা, একটা স্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ, সেই স্থিতিশীলতা তো নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলোও কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে। তবে স্ট্রং অ্যাকশন একটা যে কিছু হবে সেটা কিন্তু আন্দাজ করাই যাচ্ছে। আর সেই আন্দাজ করে পাকিস্তানও সামরিকভাবে নিজেদেরকে তৈরি করছে। যদিও সেই স্ট্রং অ্যাকশন সামরিকভাবে হবে নাকি কূটনৈতিকভাবে এমন কোনো চাল ভারত দেবে বা এমন কোনো পদক্ষেপ ভারত করবে যে পাকিস্তান বিশ্ব দরবারে পুরো মুখ থুবড়ে পড়বে, আগামী ১০০ বছর পর্যন্ত সিঁধ দ্বারা উঁচু করে দাঁড়াতে পারবে না পাকিস্তান। এরই মাঝে বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে। রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা, তিনি যে পোস্টটি করেছেন পাক সাংসদে, পাকিস্তানি সাংসদের এক মন্তব্য শোনাবো আপনাদের। से उन्होंने आके ये बातें की यहां पर कि स्पीकर जनाब शाह महमूद कुरैशी साहब की टांगें कांप रही थी, कह रहे थे हिंदुस्तान हमला कर रहा है। हमने हिंदुस्तान को घुस के मारा है जनाब स्पीकर वहां पे। और पुलवामा में जो कामयाबी है, पुलवामा में जो हमारी कामयाबी है, वो इमरान खान की क़यादत में इस कौम की कामयाबी है। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।